off screen she is very sweet and she is the sweetest friend of mine. Spiritualism is a big thing দুজনের মধ্যে। ও একাদশী করে, মানে খুব মানে রিলিজিয়াসলি করে, তো অফ লেট আমিও স্টার্ট করেছি করা। এরকম ভাবে কোনো বন্ধুকে পাবো আমি আমার লাইফে আমি সত্যি কোনোদিনও এক্সপেক্ট করিনি। বুঝে যাই কে হার্মফুল, কার হাসিটা ফেক। ও প্রচণ্ড হাতে পায়ে লক্ষ্মী যেটাকে বলে সেটা হচ্ছে ও। আমি সবসময় বলি একটু শান্ত হ, একটু প্লিজ শান্ত হ। সবটাই কেয়ার এবং বিশ্বাস, এই দুটো থাকলে পরে সব ঠিক আছে। ফিউচার তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের সবাই একটা বেসিক প্ল্যান থাকে। ছোট পর্দার রোহিত আর শালিনী ফুলকি ধারাবাহিকের দুই চরিত্র। সেটের আশেপাশে গেলেই তাঁদের অফ স্ক্রিন রসায়ন চোখে পড়ে। বন্ধুত্ব যে বেশ জমে উঠেছে তা শুটিংয়ের নেপথ্য দৃশ্যেই স্পষ্ট। মনের মিলও কম নয় দুজনের। শুটিংয়ের ফাঁকে আড্ডায় মাতলেন ছোট পর্দার রোহিত ওরফে অভিষেক এবং শালিনী ওরফে শার্লি মোদক। এই মুহূর্তে আমরা রয়েছে ফুলকি সেটে, আর আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক এবং শার্লি। সিরিয়ালের সেটে আমরা যে দেখি তোমাদের একটু দুষ্টু মিষ্টি সম্পর্ক, আর সিরিয়ালের বাইরে খুব বন্ধুত্ব দেখছিলাম, আড্ডা মারছিলে, সেটের মধ্যেও আড্ডা দিচ্ছিলে, তো সব মিলিয়ে কিরকম চলছে শুটিং? সিরিয়ালে আমাদের সম্পর্ক মিষ্টির এক ফোঁটাও নেই, দুষ্টু মিষ্টি না, খুব ভয়ঙ্কর দুষ্টু সম্পর্ক। দুবারের ওপর মেরে ফেলতে চেয়েছে, প্রাণের ওপর প্রাণে একবার। হ্যাঁ, আর তো রুদ্রদা তো আছেই। অ্যান্ড আর অফ স্ক্রিন শি ইজ ভেরি সুইট অ্যান্ড শি ইজ দ্য সুইটেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড, মেবি দ্য সুইটেস্ট পার্সন আই নো। সব সম্পর্কের বন্ডিং যেখান থেকে শুরু হয় সেটার তো একটা রুট থাকে, তো সেই রুটটা কি? আমি দেখছিলাম তোমাদের ট্যাটুতে একটা মিল আছে, এইটা কি কৃষ্ণর ওখান থেকে কোথাও গিয়ে বন্ডিংটা শুরু হয়েছে? এইটা মানে খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের ফ্রেন্ডশিপের বেস হচ্ছে আমাদের দুজনের লাইফস্টাইলের একটা অদ্ভুত মিল, লাইফস্টাইলের মিল, একটা বেসিক ওয়ে অফ থিঙ্কিংয়ের মিল, মানে লাইফের একটা ডিসিপ্লিন মেনটেন করা। ফিউচার তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের সবাই একটা বেসিক প্ল্যান থাকে, যেটা ডাউন দ্য 5 years, ডাউন দ্য লাইন 10 years কোথায় কী। তো এই ভাবনা চিন্তা, এই যে ওর একটা নিজস্ব প্ল্যান আছে, আমার একটা নিজস্ব প্ল্যান আছে, তো একে অপরের প্ল্যানের প্রতি রেসপেক্ট, লয়্যালটি, এইগুলো খুব মানে মানে খুবই লাকি, আই থিঙ্ক ইটস আ ফ্যাক্ট, মানে লাক ফ্যাক্টর এরকম হওয়া। আর যে কৃষ্ণ ভক্ত বলছিলে, স্পিরিচুয়ালিজম ইজ আ বিগ থিং দুজনের মধ্যে। সেটা মানে এমন না যে আমাকে দেখে ও হয়েছে, ওকে দেখে আমি হয়েছে, মানে ওয়েন উই মেট উই বোথ ওয়্যার দ্য সেম প্লেস। মানে ইনফ্যাক্ট আমি ওকে দেখে, মানে যখন শালিনী সেজে ঢুকছে তখন একরকম, মানে অত জানি না বা কিছু, তো আমরা দুজনেই একটু একটু করে দুজনের প্রতি অবাক হয়েছিলাম যে তুমি ওটা, ও তোমারও এটা, আচ্ছা এইটা ওইটা সেইটা। তো সেখান থেকে মানে এই জিনিসটা একটা অনেক বড় ব্যাপার। ও একাদশী করে, মানে খুব মানে রিলিজিয়াসলি করে, তো অফ লেট আমিও স্টার্ট করেছি করা। ঠিক আছে, এটা আমার খুব ভালো লাগার, মানে আমার খুবই আমার কাছে বড় পাওনা এটা, যে মানে আমাকে দেখে কেউ একাদশী শুরু করেছে, এইটা আমার কাছে বিশাল বড় পাওনা। তো ও আস্তে আস্তে, মানে ও প্রথম দিকে বলতেছে ঠিক আছে তুই একাদশী করছিস, আমি অ্যাটলিস্ট ভেজ তো খেতে পারি ওই দিনগুলোতে, না হ্যাঁ করতেই পারো, অসুবিধা নেই। তো আস্তে আস্তে দেখলাম ও লাস্ট কয়েকটা একাদশী থেকে ও বলছে যে আমি একাদশী না করার কি আছে, একাদশী তো ভালো, হ্যাঁ একাদশী করি। এরকমভাবে কোনো বন্ধুকে পাবো আমি আমার লাইফে আমি সত্যি কোনোদিনও এক্সপেক্ট করিনি। মানে এটা আমার কাছে মানে ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু নেই, এরকম একটা বন্ধু পাওয়া, যে যার কাছে আমি সমস্ত কিছু বলতে পারবো, যার সাথে এত কিছু জিনিস নিয়ে থট প্রসেস মিলবে। আমাদের অনেক আকাশ কুসুম স্বপ্ন থাকে তো এক এক সময়। এবার ধরো আজকে যদি আমি বলি যে আমার খুব ইচ্ছে ব্র্যাড পিটের সাথে অভিনয় করার, শি ওয়ন্ট লাভ অন ইট, শি উইল লুক ইনটু মাই আইজ আর বলবে যে হয়ে যাবে একদিন। এটা অনেক বড় ব্যাপার। এই যে এই জায়গাটায় আমি বলবো, এই যে সাপোর্ট করা, বন্ধুরা ধরো সাপোর্ট করে অনেক সময়, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের পিছনে হয়তো জাজও করে আমাদের, সেই জাজ করাটা যে করে না সেই প্রকৃত বন্ধু হয়। তো সেই জায়গাটা নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। এবং জাজমেন্টের কোনো জায়গাই নেই, বন্ধুত্ব মানেই শুধু সাপোর্ট। আমি খুব কম দিনের মানে এটা ওরকম না, মানে খুব প্রো মানুষ হলে ঘোল খাইয়ে দেয় এক এক সময় একটু বেশি দিন, কিন্তু আমি সাধারণত মোরালনেস না বুঝে যাই কে হার্মফুল, কার হাসিটা ফেক, কার তুমি কেমন আছো ভালো তো, এটা জাস্ট জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করা। সো আমার 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 কনসিয়াস ব্রেনও আমাকে না আটকালে আমার সাবকনসিয়াস সোল আমাকে বলে দেয় যে বেকার সময় নষ্ট, বেকার।
তো কোনো কোনো সময় একটু টাইম লেগে যায়, কিন্তু অ্যাট দি এন্ড মানে যেখানে আমি বুঝতে পারি না সেখানে গড টেক কেয়ার করে নেয়। আমার কোনো দরকার নেই তুমি বিশাল বন্ধু হয়ে আমার কোনো হেল্প করো, আমার দরকার নেই। কিন্তু মানে ক্ষতি না করলেও মানে সামান্য ক্ষতিসুলভ মানে একটু ওই চিন্তা ভাবনাও কারোর মাথায় উস্কোলে না, সেটা আমরা চোখে দেখতে পাই। তো সেই জন্যই আমার সার্কেল খুব ছোট, মানে ইনফ্যাক্ট যাও বা ছিল এখন সেগুলো কেটে 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 চলে যাচ্ছে আস্তে আস্তে সব। হ্যাঁ মানে বোধহয় একটা আমার চিরকালই আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই, আমার গুণাগুন্তি 4-5 জন গুড ফ্রেন্ডস থাকে। নেগেটিভ কমেন্টস আমাদের তো অনেক সময় এফেক্ট ফেলে এবং কাজের ক্ষেত্রেও কিছুটা এফেক্ট ফেলে, কারণ মাথায় ওটা চলতে থাকে, তখন বন্ধুদেরই আমরা পাশে পাই সাপোর্ট করার জন্য। কারণ আমি আমার নেগেটিভ কমেন্ট যদি কেউ করে, আমি আমার পজিটিভ সাইডটা 100% জানি, তো সেটা আমাকে এমন তাতিয়ে রাখে। তো ওই মানে ওটা মানে আমি সিরিয়াসলি মানে এটা ওর মধ্যে যে এত ভালো, মানে আমি হ্যাটস অফ, মানে আমি এটা মানে বলে বোঝাতে পারবো না। ওর মধ্যে এত পজিটিভ এনার্জি, এত পজিটিভ পাওয়ার যে পৃথিবীর সবাই ওকে খারাপ বললেও ও জানে ভাই আমি এটা ঠিক, মানে ঠিক। তুমি পৃথিবীর সবাই আমাকে খারাপ বলুক, আমার বাবা মা, আমার 2-3 জন বন্ধু, তারা যদি আমাকে বোঝে তো ডান। তো এইটা ওর মধ্যে খুব ভালো একটা দিক আছে এবং ও নিজেকে জানে সবচেয়ে বেশি, এটা ওর সবচেয়ে ভালো। আমি নিজেকে জানার চেষ্টাও করি, আমি কখনোই মানে নিজেকে পুরো ব্লাইন্ডলি ডিফেন্ড করে যাই না। এভরি টাইম আই কিপ অন আস্কিং মাইসেলফ যে লাইক ভুলটা ভুল, ওয়াই দিস ওয়াই দ্যাট। আমি অতটা ইজিলি মানে ম্যানিপুলেট হই না। যদি কখনো কোনো সময় একটু ডিমোরালাইজড হয়ে যাই কখনো, তখন ও আমাকে ওই সাপোর্টটা দেয়, ওটাই বন্ধুত্ব। একে অপরের কিছু যদি মনে হয় বদলাতে চাও সেটা কি হবে, আর সবচেয়ে বেশি পছন্দ একে অপরের কি? ওর মধ্যে অ্যাজ সাচ বদলানোর মানে আমি বলার মতো কিছু নেই, সো চেঞ্জ করার অ্যাজ সাচ আই ডোন্ট থিঙ্ক কিছু আছে। কখনো কখনো একটু মানে ওই অন দ্য গো টাফ টাইমসে মাঝে মাঝে একটু ইমপেশেন্ট একটু বেশি হয়ে যায়, তো সেটা একটা বেসিক ফিমেল ট্রেড বলে আমার মনে হয়। না এটা একটু হয়, ওটা যেটা আরে এটা হয়ে গেলাম, আরে না এটা আরে না, তো এটা হয় না যে আরে চিল ঠিক হয়ে যাবে সব কিছু না, ওটা একটু হয়। তো সেটা ওই উতনা হ্যাঁ ওটা তো নর্মাল, ওটা মানে যতই যাই হোক বয়স তো কম একটু আমার থেকে, তো ওর বয়সে আমিও ইম্পোর্টেন্টই ছিলাম। ওর মধ্যে চেঞ্জ করার একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে ও প্রচণ্ড হাতে পায়ে লক্ষ্মী যেটাকে বলে, সেটা হচ্ছে ও মানে ওর মাথা যদি মানে 100 স্পিডে চলে, তোর হাত পা 200-তে চলবে। তো সেই হাত পাটাকে ওই 200 স্পিডে চালাতে গিয়ে মানে এই ঘুরলো দাম করে একটা খেলো, আবার এটা লেগেছে বলে উফ করতে গিয়ে এরকম করতে গিয়ে পায়ে আরেকটা খেলো, এরকম চলতে থাকে সারাদিন ধরে। ওটাই এটা একটু চেঞ্জ করা। আমি সবসময় বলি একটু শান্ত হ, একটু প্লিজ শান্ত হ, এটা সারাক্ষণ বলি, এটাই চেঞ্জ করার, আর কিছু চেঞ্জ করার নেই। ওর সব কিছু ঠিক লাগে, সব কিছু ভালো। একটা প্লেট ফেলে ভেঙে দিয়ে আমায় বলছে আমি তোর মতো হয়ে গেছি, তোর জন্য আমি এরকম হয়ে গেছি। এটা হয়েছিল। আর ভালো বলতে সব কিছুই ভালো। ওই ওর একটা সবচেয়ে বেশি মানে ভালো লাগার যেটা বিষয়, যে ওর আগের যেসব চরিত্র করেছে সেখানে ওকে সেই চরিত্রর খাতিরে ওকে ওয়েট গেইন করতে হয়েছিল, এবং সেখান থেকে আবার চরিত্রের খাতিরে ওকে ওয়েট লস করতে হয়েছে, এবং হিউজ সেটা ওই পেশেন্ট নিয়ে ও করেছে, এবং পুরো বাড়িতে সেটা একটা বিশাল বড় ব্যাপার। এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা একটা বিশাল ভালো ট্রান্সফরমেশন টাইমটা লাইক হ্যাড নো প্রফেশনাল জিম, নো ট্রেনার, নো ডায়েট, জাস্ট বাড়ির খাবার, মায়ের রান্না, কম বেশি নিজে বুঝে ইউটিউব ভিডিওস ফলো করে ঘরে একটা ট্রেডমিল, 2 সেট ডাম্বেল আছে, দৌড়তে পারে। একটা সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক হতে পারে কোন 3টে জিনিসের ওপর টিকে থাকে বলে মনে হয়? আই থিঙ্ক ট্রাস্ট সবচেয়ে বড় ব্যাপার। মানে খুব ছোটোখাটো সম্পর্ক, মিনিমাম বন্ধুত্বের সময় মিনিমাম হ্যাভ সাম ট্রাস্ট। ওই যেটা খানিকক্ষণ আগে বললাম, ইফ আই টেল ইউ সাম সিক্রেট, দেন ইফ আই এম টেলিং ইউ যে লাইক এটা কাউকে বলিস না ভাই চাপ নেই, ওইটুকুটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আলাদা কি উদ্ধার করবে আর কেউ বন্ধু লাগে? ভালোবাসার সম্পর্ক মানে যদি টিকিয়ে রাখার এবং ওভাবে যদি বলতে চাও, ভালোবাসার সম্পর্ক থাকেই বিশ্বাস এবং কেয়ারের ওপর। সবটাই কেয়ার এবং বিশ্বাস, এই দুটো থাকলে পরে সব ঠিক আছে।